আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটু কি বলে গোল্ডেন আওয়ারে বের হয়েছি। হুম, বিকাল, বিকাল না ঠিক এখনো দুপুরই। ঠিক আছে ৬ টার মতো বাজে আরকি। আমাদের তো সন্ধ্যা হতে, হতে রাত ১০টা ১০:৩০ বাজে। সো আজকে আমার সাথে আছে জুবায়ের ভাই। এখন বাজে ৭:১৭। ৭:৩০ বাজে আরকি। আর আছে রাফিন অনেকদিন এ পর। সো জুবায়ের ভাই আমাদেরকে বলল বাসার পাশে একটা পার্ক আছে চলো সেখানে যাই। ঠিক আছে চলেন যাই। এখন ভাই রে ভাই মনে হয় ০.৫ ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। তো পার্কে এখনো পৌঁছালাম না। সো ভাই পার্কে কি আজকে যেতে পারবো? অবশ্যই এই যে চলে আসছি তো। আর ২ কোথায়? মিনিট। আরো ২ মিনিট? আর ২ মিনিট আমরা চলে আসছি আমাদের বাসার পাশে সবথেকে বড় একটা পার্ক। আর এই পার্কটা আমার বিশেষ করে যখন মন খারাপ থাকে তখনই আমি আসি এখানে আচ্ছা মূলত। দেখি আসলে ২ মিনিটে পার্কে পৌঁছাতে পারি কিনা। এখন এই যে আমরা নিচের দিকে নামছি। রাস্তা পার হলাম উপর দিয়ে, ফুটওভার ব্রিজ দিয়ে। সো অলমোস্ট এটা কি পার্ক? এই পাশে। আচ্ছা, ডাইন সাইডে, হাতের ডাইন সাইডেই। আচ্ছা এটাই বলে পার্ক। তার মানে তো আমরা চলে এসেছি। এই যে পার্কের ভিতরে ঢুকেই আমরা একটি লেক দেখতে পাচ্ছি। এখানে সবাই ওই যে বোট চালাচ্ছে। ভাই বোট কি আমরা চালাতে পারবো? অবশ্যই আমরা চলে যাই। আমরা বোট রাইড দেওয়ার জন্য আজকে আসছি। আচ্ছা দেখি বোট আমরা রাইড তো দিবোই আজকে। বোট রাইডটা দিতে পারি কিনা। খুব সুন্দর ওয়েদার। আর এই পাশে মনে হয় সার্কাস দেখাচ্ছে না কি কি হ্যাঁ, হচ্ছে ভাই? এখানেও প্রোগ্রাম হচ্ছে। আমি ৫ দিন আগে আসছিলাম, এখানে কনসার্ট হচ্ছিল। আর কি এখানে সবাই বোট রাইড দিচ্ছে একটু দেখছি। আশা করি আমরাও বোট রাইড দেবো আজকে। পার্কটা আমাদের বাসা থেকে খুবই কাছে, কিন্তু এতদিন আমি খেয়ালই করিনি। তো জুবাইর ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় আনার জন্য। আর এই সামারটাই আসলে উপভোগ করার সময়। কারণ উইন্টারটা আমরা এত কষ্টে থাকি ভাই। বাংলাদেশের মানুষজন তাদের শুধু শীতকাল খুব পছন্দের সময়, উইন্টার। কিন্তু এখানে মানুষের পছন্দের সময় হচ্ছে সামার। কারণ উইন্টারে এত শীত থাকে যে বাইরে বের হওয়ার মতো পরিবেশ থাকে না। সো এখন আর কি মানুষজন সবাই বের হয় একটু চিল করে। সো রিল্যাক্স। এজন্য আমরাও বের হয়েছি। সো আমরাও চেষ্টা করছি সামারটাকে খুব ভালোভাবে উপভোগ করার। আপনারাও সাথে থাকুন। দেখুন কিভাবে আমরা উপভোগ করি। ঠিক আছে? সো লেটস গো। এখানে আসার পরে একটা জিনিস খেয়াল করলাম, এরকম চেয়ার দেওয়া। কিছুক্ষণ মানে পরপর এরকম একটা করে চেয়ার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই, একটা চেয়ার কেন? মানে ২ টো বা ৩ টে নয় কেন? আমি এই জিনিসটাই এক চাচা এই যে একটু দাঁড়াইতে দিন। মাছ ধরছে। দাঁড়াই, দাঁড়াই। বহুদিন পরে এখন যেটা বুঝলাম মেবি এই চেয়ারগুলো মাছ ধরার জন্য। দাঁড়াও। আমি একটা পার্কে আসছি। পার্কটা অসম্ভব সুন্দর। চলুন আপনাদেরকে পার্কটা ঘুরে দেখাই। আর আমার সাথে আজকে আছে শাহরিয়া আর রাফিন। তো মূলত এইদিকে দিলে আর কি হচ্ছে কি, এই যে সূর্যের আলোর কারণে আমাকে অন্ধকারে দেখা যাচ্ছে। তো এই যে শাহরিয়া একটা জিনিস কিনেছে, ইয়ো ইয়ো। ইয়ো ইয়ো। ঠিক আছে? ছোটবেলায় এগুলো নিয়ে আমরা অনেক খেলেছি। এগুলোর সাথে আমাদের একটা স্মৃতি স্মৃতি আছে। আছে কিন্তু সব সময়ের জন্যই। অসম্ভব সুন্দর ওয়েদার। এখন বাজে আমি আপনাদেরকে কত বাজে আমি আপনারা গেস করেন কত বাজে। এখন বাজে রাত ৮টা। আর আমরা আছি পার্কে, আর এত সুন্দর ওয়েদার। আসলে মানে যাই বাজুক বিষয়টা যেটা মানে এত সুন্দর ওয়েদার, আর বাতাসটা কি সুন্দর মানে না? মনে হচ্ছে যে আর পৃথিবীতে নেই। মানে অন্য কোথাও একটা আছি। কিন্তু কোথায় আছি এটা জানি না। তো আজকে আমরা এখানে মূলত আমরা বোট রাইডিং করব। এখন যাচ্ছি, ওখানে যাচ্ছি কথা বলতে। ওখান থেকে গিয়ে দেখি বোট রাইড করা যায় কিনা। তো এই তো আপাতত দেখতে থাকুন। আর আপাতত একটু ইয়ো ইয়ো খেলা করি। পার্কটা কিন্তু দেখেন, এই যে সূর্যের আলোতে এই যে একটা ছেলে আছে, এই ছেলেটা কিন্তু অসম্ভব একটি ভালো ছেলে। আপনারা যারা মস্কোতে আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, কোন ভাই? রাফিন ভাই। আপনারা যারা মস্কোতে আসবেন অবশ্যই রাফিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কারো যদি কোনো ধরনের জব লাগে, কোনো হেল্প লাগে, সে অবশ্যই করবে। সে অনেক বড় মনের মানুষ। ঠিক আছে? যদিও সময়ের অভাবে হয়তো একটু মানে মানুষ যেহেতু সময়ের অভাবে হয়তো আপনাদের নক দিতে বা ই করতে একটু হয়তো এদিক ওদিক হতে পারে। আশা করি হবে না, মানে হতে পারে। সেটাই আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তার সাথে যোগাযোগ করলে আশা করি আপনার একটা সমাধান পাবেন। জবের বিষয়ে সে কিন্তু খুবই হেল্প করে। হ্যাঁ। আমাকেও একটা জব দিয়েছিল, আমি করেছিলাম অনেক দিন। হুম। তবে মোটামুটি এখন এটা ছেড়ে দিছি। আর একটা ভালো জব দিছে এই জন্য।
আচ্ছা জুবাইর ভাই, আমার একটা প্রশ্ন আছে। আমরা যে যে বোর্ডে উঠতে আসলাম, এই যে একটু এই পাশে যে বোর্ড দেখা যাচ্ছে, এই যে উঠতে আসলাম, তো বাংলাদেশে সাধারণত এই ধরনের বোর্ডে উঠতে পার্কে কত টাকা লাগতে পারে বলে আপনার মনে হয়? এই মোটামুটি 30-40, অত সর্বোচ্চ গেলে 100। 100। 1 ঘন্টা বোর্ড রাইড কত বাংলা টাকায় হবে? 1800 থেকে 2000 মতো আর কি। সো খারাপ না, ভালোই ভালোই আর কি। এখন আমরা ডিসিশন নিচ্ছি আসলে ওই পাশে রয়েছে প্যাডেল বোর্ড নেব নাকি এই পাশে যে হাতে চালানো নেব। সো পরে যে জিনিসটা চিন্তা করলাম, আমরা যদি এই হাতে চালানো বোর্ডটা নিই, এটা অ্যাডভেঞ্চারাস হবে, কিন্তু সমস্যা হচ্ছে এটাই মানে কন্ট্রোল করা বা করা অনেক ঝামেলা। এই জন্য আমরা আশা করি প্যাডেলটাই নেব, কারণ ওইটা ইজি টু হ্যান্ডেল। সো লেটস সি কামা। এই যে চেক দিয়ে দিল। Не надо, брат? Извините, вам обязательно. Может не застегивать, но обязательно. দাদা наденьте. конечно, এখানে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক, পড়তেই হবে। আপনি পরে নেন। বাধ্যতামূলক আপনি কইতে নি না, লাগবে না, ওর কইতে কিছু করার নেই, পড়া লাগবে রুল। আমি কিন্তু সাঁতার পারি না, ভুলেও। এ তুমি সাঁতার পারো না? না, এটা কোনো আমার কথা? লাগবে না, আমার ওই বুকে সাহস নেই। জুবাইর ভাই সাঁতার পারেন তো? হ্যাঁ ইনশাল্লাহ 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 মানে বুঝলাম না, আপনার কথা ভাবে তো মনে হচ্ছে পারেন না। পারি পারি। যাই হোক, তো আমরা এই যে এই বোর্ডটি নিচ্ছি, যাও আস্তে। আমি যাচ্ছি। শাহরিয়ার চালাবা? শাহরিয়ার? স্পাসিবা ব্রাত। যেমনটা আপনাদেরকে বলেছিলাম, আজকে আমরা বোট রাইড করব। আমরা boat ride- বোর্ডে উঠে পড়েছি এবং সাথে তবে আছে- এরা যত বড় বড় কথাই বলুক, আমি যদি আজকে না আসতাম তাহলে এই বোট রাইডও হতো না, এই পার্কে ঘুরতে আসা হতো না। আমি এদেরকে ঘুমের থেকে তুলে আজকে ডেকে নিয়ে এসেছি, ঠিক আছে? এই যে রাবিন পিছনে ঘুমাচ্ছে। ঘুমে জীবনে সব কিছু। ঠিক আছে। কি ভাই কিছু ভাই বলার? হুম, আ তো পালিয়ে গেছে। এখনই পা লেগে গেলে হবে? 1 ঘন্টা চালাতে হবে। কইলো কোন দিক যা? আমাদের জুবাইর ভাই ডিরেকশন দিচ্ছে। আপনারা এদিকে আন। এই করেন, আপনি ওঠেন, রাফিনকে দেন। কি? আপনার পা লেগে যাচ্ছে, আপনি ওঠেন। চলে যাবো না? হ্যাঁ। আমি হ্যান্ডেল ঠিক করবো খালি। না, কে আমি হ্যান্ডেল চালাতে পারি না? এই রে হ্যান্ডেল নিয়ে মারামারি গেছে, আপনি ওঠেন, ওড়েন এই পাশে আসেন। সামনে যান। বাংলাদেশে মনে হয় যখন ছিলাম লাস্ট মেবি তামান্নাবার কাছে আমাদের ঝিনাইদহ মেবি না মানে আছে আর কি তামান্নাবার কাছে। সো ওই বহুত আগে, কত বছর আগে ভুলে গেছি, তো সেই জায়গায় একবার এই চালাইছিলাম। ওইদিক না, ওই কোনা দিয়ে আমরা ওইদিক থেকে যাই। বাংলাদেশ। ডু ইউ নো বাংলাদেশ? Really? সিরিয়াস না? Really? Oh, yeah, can you speak Bangla? Can you speak Bangla? Oh, okay, nice. So interesting বিষয়, ওর মা বাঙালি। Yeah. Asiba. Welcome to Bangladesh. দিয়ে দৌড়। Yeah, সুন্দর একটা লেক। এই লেকে আর কি আজকে বোট রাইড দিচ্ছি। আমাদের কাছে দুইটা অপশন ছিল, একটা প্যাডেল আর একটা হচ্ছে হ্যান্ডেল আর কি, মানে হাত দিয়ে চালাতে হবে। সো আমরা চুজ করেছি প্যাডেল, কারণ ওই হাতের ওইটা নিলে হাতের ওইটার একটা সমস্যা আছে। হাতের ওইটার সমস্যা হচ্ছে ওইটা মানে মুভমেন্ট মানে কন্ট্রোল করাটা আমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হয়েছে আমার কাছে, এবং ভিডিও টিডিও করা একটু ঝামেলা, দ্যাটস ওয়াই আমরা প্যাডেলটাই নিয়েছি। আচ্ছা, আমাদের সামনের ভিউ আমরা দেখতে পাচ্ছি। আমাদের ক্যামেরায় জুবাইর ভাইয়ের ক্যামেরায় আছে জুবাইর ভাই, তাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও নেওয়ার জন্য। তুমি কেমন চালাচ্ছ বুঝলাম না, এই অ্যাঙ্গেল করো, পিছন মারো। এবার ঠিক আছে। বড় ধরনের দুর্ঘটনা থেকে হাত থেকে বাঁচলাম। হ্যাঁ, আমরা একটু অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গিয়েছি। জোর ভাই এবার ঠিক জায়গায় হ্যাঁ। চলেন হাঁসটাকে আজকে শিকার করি। আমাকে দিয়েছে গুরু দায়িত্ব, ভিডিও করতে হবে। এই কঠিন কাজ কিভাবে যে করছি আমি জানি। তারা তো ক্যামেরা- ড্রাইভিং করতেছে, ক্যামেরায় যেসব দুর্লভ চিত্র দেখতে পাচ্ছেন এগুলো জুবাইর ভাইয়ের হাতে, ঠিক আছে? তাকে- যেখানে বসা যায় না সেখানে বসে ভিডিও করতেছি, তার মানে বোঝেন ঠিক চলো না, ওই কোনায় কি পরিমাণ স্ট্রাগল মুডে আছে। আমরা যে এই যে বোটটা নেভিগেট করে নিয়ে যাচ্ছি এত প্রতিকূল পরিবেশ পেরিয়ে, সেটা কি আপনি দেখছেন না? অবশ্যই। ভিউ নিয়ে
তুমি আমি তো পাখি দেখতেছি না, কই পাখি? সামনে নদীতে পুকুরে। ও আচ্ছা, ওই পাখি। এবার অ্যাঙ্গেল করে ঘোরাও। আর ওইদিকে মাছ ধরছে, ওইদিকে না দা। সন্ধ্যা হচ্ছে আর কি, এখন বাজে 9টা। আর এই যে হাঁসগুলো আমাদের দেশি হাঁস, দেশি হাঁসই। বিদেশে আসলাম, ভাবলাম বিদেশি হাঁস থাকবে, এখন দেখি বিদেশেও দেশি হাঁস। মানে আমরা যেমন চলে আসিছি ওরাও মনে হয় চলে এসেছে। আজকে পরন্ত বিকেলের আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন যাচ্ছি রুমের দিকে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার, শেয়ার যা আছে মন চাই যত কিছু। দিবেন। ভিডিওটা ভালো লাগলে মোটেও লাইক করার দরকার নেই, ভিডিওটা খারাপ লাগলে সবাই শেয়ার করে দিন। ওকে ওকে, আল্লাহ হাফেজ।